পলিথিনে মোড়ানো এক টুকরো কাগজ, যেখানে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয় আপনার মিটারটি চুরি করা হলো, ফিরে পেতে দিতে হবে ৬,১০০ টাকা। কি ভাবছেন কোনো নাটকের একটি অংশ? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল। প্রযুক্তির এই যুগে সবাই তো এগিয়ে, তাই চোরেরা বের করেছে চুরির ভিন্ন পন্থা। হ্যাঁ, চুরির এমন ব্যতিক্রম ঘটনা ঘটেছে পাবনায়, যেখানে বিদ্যুতের মিটার চুরি শেষে চোর তার বিকাশ নাম্বার রেখে যায় চিরকুটে। নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই সন্ধান দিচ্ছে চুরি হওয়া মিটারের। পাবনার সাথিয়া উপজেলা পৌর এলাকা সম্প্রতি 18টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি হয়েছে বিদ্যুতের শিল্প মিটার। রাইস মিল, তেল মিল ও তাঁত কারখানার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব মিটার চুরি করে আয়ের অভিনব কৌশল বের করেছে চোরচক্র। সাথিয়ায় বেশ কয়েকটি এলাকায় এই ধরনের ঘটনা বেড়েই চলছে। গরু চুরি দেখেছি, ছাগল চুরি দেখেছি, মানুষের বাড়িতে ডাকাতি এসব দেখেছি, কিন্তু আমার জীবনে আমি দেখিনি রানিং অবস্থায় বিদ্যুতের শিল্প মিটার 8 থেকে 10টি মিটার চুরি করে। একই রাতে 9টা মিটার চুরি করে। 9টা মিটার চুরি করে চোর মোবাইল নাম্বার পর্যন্ত মিটারের করে লিখে রেখে যায়। পরবর্তীতে এই মিটারগুলো উদ্ধারের জন্য এই নাম্বারে যোগাযোগ করি আমরা। চোর সরাসরি বলে যে ৬,০০০ টাকা পার মিটারে দিতে হবে। ভুক্তভোগীরা জানায় সকালে বিদ্যুৎ না থাকায় ভেবে নেন লোডশেডিং এর ঘটনা। তবে কিছুক্ষণ যেতেই আশেপাশের বিদ্যুৎ দেখে বৈদ্যুতিক মিটারের কাছে গিয়ে দেখা যায় সেখানে নেই মিটার, রয়েছে পলিথিনে মোড়ানো এক টুকরো কাগজ, যেখানে লেখা চোরদের মোবাইল নম্বর। ফ্যাক্টরিতে বিদ্যুৎ নাই, তো আশেপাশে বিদ্যুৎ আছে। তখন আমরা আমাদের মিটারের কাছে যাই, যা দেখি মিটারের সাথে মিটারের মেইন অংশটুকু নাই। তো তারপরে মিটারের অংশে দেখা যাচ্ছে যে একটা কাগজে নাম্বার লেখা। তো নাম্বার লেখা থাকায় ফোন দেওয়া হলো। তো তখন সে মিটার প্রতি ৬,০০০ টাকা চায়। চোর চক্রকে টাকা দিয়ে মিটার ফেরত নিয়েছেন অনেকেই। যারা টাকা পাঠায়নি তারা পায়নি এখনো মিটারের খোঁজ। এদিকে একজন মিল মালিক টাকা দেওয়ার পরেও মিটার ফেরত দেয়নি চোর, কারণ চোরকে নাকি মিল মালিকের স্বজন ফোনে গালমন্দ করেছে। মজার বিষয় হচ্ছে, চোর রাইস মিল মালিককে বলেছে যতক্ষণ সরি না বলবে ততক্ষণ মিটার পাবে না। পরে সরি বলার জন্য ফোন করলেও চোরের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এদিকে মিটার মালিকরা চুরি যাওয়ার ভয়ে লোহার খাঁচা বানিয়ে তালা দিয়ে রেখেছেন অনেকে। ওই চোরকে গালাগালি করছিল বিভিন্ন ভাষায়, যার জন্য বলছিল যে আমাকে যদি সরি না কয়, সরি বা কয়া মাপ চাইবি তারপরে মিটার দেবো। কিন্তু পরবর্তীতে তারা টাকা দিছে, টাকা দেওয়ার ওই 2টি মিটারে একটা মিটার দিছে, আর যেটা গালাগালি পারছিল ইনুজমের নাতি সেই মিটারটা টাকা ঠিকই নিছে, তার মিটারটা লোকেশনটা ঠিক দেয়নি, আজ পর্যন্ত সে পায় নাই। মিটার চোরদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এরা তো খুব চালাক, এবং যে নাম্বারগুলো ব্যবহার করে নাম্বারগুলো অন্য কারোর সাথে ব্যবহার করে না বা কথাও বলে না। এটা ওইটার জন্য ফিক্সড, ওই সেটও ফিক্সড। ওই জন্য এদেরকে ধরা একটু কঠিন হলেও সমস্যা না, এটা আমরা আমাদের লাইনে আমরা করে ফেলবো না, সমস্যা নেই। এ বিষয়ে ভুক্তভোগীরা পল্লী বিদ্যুৎ সমিতিকে জানালে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। আমরা প্রথমে গ্রাহককে বলছি আপনারা এই টাকা দিবেন না তাদেরকে, এটা স্থানীয় থানায় অভিযোগ করেন এবং আমাদের কাছে অভিযোগ করবেন, এবং আমরা এই নাম্বার ট্র্যাকিং করে তাদেরকে এই চোর চক্রকে আমরা ধরার জন্য চেষ্টা করছি। গ্রাহকদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা সবাই ৬০০ মিটার পাহারার ব্যবস্থা রাখেন, যাতে এই চোর চক্রকে আমরা ধরতে পারি। পাবনা জেলায় এ পর্যন্ত প্রায় ৭০টিরও বেশি বৈদ্যুতিক শিল্প মিটার চুরি হয়েছে। তবে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এই চোর চক্রকে ধরা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।